আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ও বান্দা, বান্দারে, ও বান্দা শোনো, আমি আল্লাহ জানাই দিলাম, আমি আল্লাহ যদি তোমাদের অন্যায়ের জন্য পাকড়াও করতাম, তোমাদের অন্যায়ের শাস্তি আমি সাথে সাথে দিয়ে দিতাম, তাহলে এই পৃথিবীতে জগৎ সমূহের মধ্যে যারা চলমান রয়েছে গো, তাদের একজনকেও আমি আল্লাহ ছাড় দিতাম না। আল্লাহু আকবার বলেন। এটা বলার পর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, বলে দিলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দিষ্ট সময়ের জন্য শুধু ছাড় দেই, ছাড়, স্যাক্রিফাইস। আল্লাহু আকবার বলেন। আল্লাহ অন্যায়, আপনি আমি যত অন্যায় করে মনে করবেন, অন্যায়ের শাস্তি একের পর এক মানুষ চুরি করে, একের পর এক মানুষ ডাকাতি করে, একের পর এক মানুষ জিনা করে, একের পর এক মানুষ মা বাবার সাথে অন্যায় করে, একের পর এক মানুষ বেয়াদবি করে, এরপরও আল্লাহর গজব সাথে সাথে আসে না। এটা আমার আল্লাহ বলছেন, আমি আল্লাহ যদি তোমাদের অন্যায়ের জন্য পাকড়াও করতাম, তাহলে পৃথিবীর মধ্যে যারা চলমান রয়েছে, বিচরণ করছে, তাদের একজনকেও আমি আল্লাহ ছাড় দিতাম না। এটা বলার পর আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, তবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র নির্দিষ্ট সময়ের জন্য আমি আল্লাহ স্যাক্রিফাইস করি, ছাড় দেই। আল্লাহু আকবার বলেন। আরশের নিচে সিজদায় পড়ে কাঁদবেন নবী যারে যার, আরশের নিচে সিজদায় পড়ে কাঁদবেন নবী যারে যার, মাফ করে দাও ওহে আল্লাহ উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। তো জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান নামাজে রোজা সাইরো না, তোমরা বাবা মার খেদমতে ভুইলো না, বলেন নামাজে রোজা সাইরো না, তোমরা বাবা মার খেদমতে ভুইলো না। আইরে নবীর দুরুদ ছাইরো না, তোমরা নবীর চাইরো না, ভাইজান নবীর মিলাদে ভুইলো না, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ। আমার মনের বেদনা হায়রে বুঝাইলে কেউ বুঝে না, বলেন আমার মনের বেদনা হায়রে বুঝাইলে কেউ বুঝে না, হায়রে শোনাইলে কেউ শোনে না, বলেন শোনাই শোনেন শুধু মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলে আলহামদুলিল্লাহ। আমরা সর্বপ্রথম ওই মহামালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে রব্বুল আলামিন আপনাকে আমাকে অসংখ্য অগণিত বান্দা থেকে কিছু সংখ্যক বান্দাকে বড় মায়া করে দয়া করে এই মজলিসে এই মাহফিলে এনেছেন, সেজন্য মহামালিকের দরবারে জবানের হকটুকুন আদায় করে উচ্চ কণ্ঠে একেবারে পড়ি আলহামদুলিল্লাহ।
শুকরিয়া আদায় করছি কার দরবারে? কার দরবারে? আল্লাহর দরবারে। কেউ যদি কলিজার থেকে পড়ে, একটু আওয়াজ করে পড়ে, আল্লাহ কি খুশি হইব নাকি নারাজ হইব? নাকি কইব কি রে তুই এমনি সেটা উঠলি গে রে, এ কথা কইব? আল্লাহ খুশি হবে, বান্দা আহা আমার শুকরিয়া আদায় করছে তো করছে, গলা ছেড়ে দিয়ে উজাড় করে করেছে। কথা বলেন ঠিক কিনা? আরেকবার কি করা যাবে? হৃদয়ের সবটুকু আবেগ অনুভূতিকে প্রকাশ করে দিয়ে স্বতঃস্ফূর্তভাবে রাতের স্তব্ধতা ভঙ্গ করে সিংহের ন্যায় গর্জন করে কলিজার থেকে আরেকবার পড়ি আলহামদুলিল্লাহ। সরকার কায়নাত আকা নামদার তাজদার মদিনা হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দুরূদ ও সালাম পাঠ করে আমরা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, আর ভূমিকার মধ্যে থাকবো না, কারণ আলোচনার যে নির্দিষ্ট সময় আমি চিন্তা করেছি 1.5 ঘন্টা আলোচনা করব। কয় ঘন্টা? এর মধ্যে আধা ঘন্টার উপর হয়ে গেছে অলরেডি। আর বাকি যে সময়টা আছে কোরআন হাদিস থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এর উপরে ইনশাআল্লাহ কিছু কথা বলে আমি আলোচনা গুছিয়ে ফেলবো এবং অল্প রাতের মধ্যে মাহফিল শেষ হয়ে যাবে আলহামদুলিল্লাহ। পরে এমনিও বেশি রাত্র হইলে মানুষ যারা নামাজ পড়ে ফজরের নামাজ পড়তে খুব কষ্ট হয়ে যায়, ঠিক কিনা বলেন? এই জন্য বেশি রাত্রের মাহফিলের পক্ষে আবার আমি না। একটু অল্প রাত্রে হলে 11:30 বা 12টার মধ্যে মাহফিল শেষ হলে এটা ঠিক আছে। কথা কোন ঠিক কিনা? আমি বলবো যে ভাইয়েরা তাবারুকের সময় ভিড় জমাইবা, এই যে ভাইয়েরা রাস্তায় ঘুরতেছো আমি তোমাদেরকে দাওয়াত করছি, অল্প কিছুক্ষণ আলোচনা হবে। যারা আমার সামনে আছে আলহামদুলিল্লাহ, শ্রোতার দরকার নাই। যদি আসোই খানার আগে দিয়ে নাই এখন আইও। কথা কোন ঠিক কিনা? আল্লাহ এদেরকে তৌফিক বুঝার তৌফিক দান করুক, কোনা আমিন। আর আপনার যারা আছেন আমি অনুরোধ করব একটু পরে আল্লাহর মতে এই প্যান্ডেলে জায়গা ধরুন, সামনে আসেন আর একটু আগায় বসেন, একটু মেহরবানি করে। এই পেছন থেকে এই সাইডটার থেকে কিছু এই সাইডে আসেন, পেছন থেকে পরিবেশটা সুন্দর করি আগে। আলহামদুলিল্লাহ, আসেন আসেন আসেন। কিছু লোক আছে শুধু ঘুরার কয় স্টার দিব কোন সময়, স্টারের তালে আছে, আছে না? না আছে মানে খাবার কোন সময় আইব এই তালে আছে। কথা কোন ঠিক কিনা? আমরা তো খাবারের তালে নাই নাকি? আমরা আছি কোরআন হাদিসের মগজ। মাশাআল্লাহ, এই তো আসতেছে সবাই, চলে আসেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই এই তো দলে দলে আসতেছে। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, পরে না আমিন। এই ছেলেরা এই পশ্চিম দিক দিয়ে বসো, এদিকটাতে কিছু লোক দরকার, তাহলে পুরাটা ফুলফিল হবে। আমার সাথে সকলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। এরকম একটু আওয়াজ করবেন, পারবেন তো ইনশাআল্লাহ? ولو يؤاخذ الله الناس, আওয়াজ লাগবে মোহাব্বতের আওয়াজ, একবার মোহাব্বত করে পড়েন আল্লাহু আকবার। ولو يؤاخذ الله الناس بظلمهم ما ترك عليها من دابة ولكن يؤخرهم إلى أجل মুসাম্মা। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি মানব জাতিকে তার অন্যায়ের জন্য পাকড়াও করত, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি বান্দার অন্যায়ের জন্য সাথে সাথে এটার শাস্তি দিত। খুব মনোযোগ দেন, কথাগুলো শোনেন। আমার আল্লাহ কয়, বান্দারে ও বান্দা, আল্লাহ জানিয়ে দিলেন, বান্দারে আমি আল্লাহ যদি তোমাদের অন্যায়ের পাকড়াও করতাম, যে যে অন্যায় করো না কেন অন্যায়ের যদি শাস্তি সাথে সাথে দিতাম, আল্লাহ কয়, কে কয়?
তাহলে তবে জমিনের মধ্যে যারা চলমান আছে, জমিনের মধ্যে যারা চলমান আছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একজনকেও ছাড় দিতেন না। আল্লাহু আকবার বলে। কথা শুনতেছেন নি? ইমাম সাহেব হুজুর আসছে, মারহাবা কর। আমার ভাইরা, আমার বন্ধুরা খুব মনোযোগ দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ও বান্দা, বান্দা রে, ও বান্দা শোনো, আমি আল্লাহ জানাই দিলাম, আমি আল্লাহ যদি তোমাদের অন্যায়ের জন্য পাকড়াও করতাম, তোমাদের অন্যায়ের শাস্তি আমি সাথে সাথে দিয়ে দিতাম, তাহলে এই পৃথিবীতে জগৎ সমূহের মধ্যে যারা চলমান রয়েছে গো, তাদের একজনকেও আমি আল্লাহ ছাড় দিতাম না। আল্লাহু আকবার বলেন। এটা বলার পর পর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, বলে দিলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দিষ্ট সময়ের জন্য শুধু ছাড় দেই, ছাড়, স্যাক্রিফাইস। আল্লাহু আকবার বলেন। আল্লাহ অন্যায়, আপনি আমি যত অন্যায় করে মনে করবেন, অন্যায়ের শাস্তি একের পর এক মানুষ চুরি করে, একের পর এক মানুষ ডাকাতি করে, একের পর এক মানুষ জিনা করে, একের পর এক মানুষ মা বাবার সাথে অন্যায় করে, একের পর এক মানুষ বেয়াদবি করে, এরপরও আল্লাহর গজব সাথে সাথে আসে না। এটা আমার আল্লাহ বলছেন, আমি আল্লাহ যদি তোমাদের অন্যায়ের জন্য পাকড়াও করতাম, তাহলে পৃথিবীর মধ্যে যারা চলমান রয়েছে, বিচরণ করছে, তাদের একজনকেও আমি আল্লাহ ছাড় দিতাম না। এটা বলার পর আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, তবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র নির্দিষ্ট সময়ের জন্য আমি আল্লাহ স্যাক্রিফাইস করি, ছাড় দেই। আল্লাহু আকবার বলেন। অর্থাৎ আপনার আমার একটা হায়াত আল্লাহ দিছেনি, আওয়াজ করতে দিছে কিনা? কেউ 50 বছর, কেউ 60 বছর, কেউ 100 বছর, কেউ আবার জন্মের সাথে সাথে নাই। কথা কোন ঠিক কিনা? এই যে সময়টা দিয়ে আমার আল্লাহ পাঠাইছে গো, ওই সময়টা পর্যন্ত, মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দারে বারবার ছাড় দেয়, কিন্তু আল্লাহ ছেড়ে দেয় না, বারবার সুযোগ দেয়। বান্দারে তুমি অন্যায় করছো, বান্দারে তুমি পাপ করছো, বান্দারে তুমি খারাপ কাজ করেছো, আমি আল্লাহ সুযোগ দিলাম, আমি সুযোগ দেয়, কিন্তু আমার আল্লাহ কিন্তু ছেড়ে দিবেন না। কথা কোন ঠিক কিনা? এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে জানিয়ে দিয়েছেন, আল্লাহ বলেছেন, فإذا جاء أجلهم لا يستأخرون। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন, আরো পুরাটা পড়তেছি। এরপর আল্লাহ বলেন, সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ কয়, যখন তোমাদের মৃত্যুর সময় হবে, তো যখন তোমাদের সময় ওই বারবার কিন্তু আল্লাহ ছাড় দিছে। এরপর আল্লাহ শেষের দিকে কয়, বান্দা রে বান্দা, আমি আল্লাহ তো বারবার ছেড়ে দিয়েছি, ছাড় দিয়েছি নির্দিষ্ট সময় পর্যন্ত। এরপরে আল্লাহ জানিয়ে দিলেন, বান্দারে, ও বান্দা, তোমার যখন মরণের সময় হবে, তোমার যখন সময় গণায় আসবে, একটু সময় তুমি আগেও আসতে পারবে না, একটু সময় পিছুও যেতে পারবে না, ঠিক নির্দিষ্ট সময়ে কিন্তু তোমার ডাক আসবে, তুমি চলে যেতে হবে। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, যদি আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে চলে যেতে হয়, নির্দিষ্ট সময়ের মধ্যে আপনি আমি যদি দুনিয়া ছাড়তে হয়, তাহলে বন্ধুগো, বন্ধুগো, এই ক্ষণস্থায়ী জিন্দিগির জন্য কেন আপনার আমার সোনার জীবন নষ্ট করে দিচ্ছি? পরকালের জিন্দিগি হলো অনন্তকাল, পরকালের জীবন হলো অনেক বড়, যেটার কোনো লিমিটেশন নাই, যেটার কোনো সীমা রাখা নাই, যেটার সংখ্যা পৃথিবীর মানুষ জানে না। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ জানে গো, কতদিন পর্যন্ত কিভাবে কেমন ভাবে রাখবেন আমরা শুধু অতটুকুই জানি। অনন্তকাল আমরা যদি জান্নাতি হয়ে যাই, জান্নাতে থাকবো, যদি জাহান্নামী হয়ে যায়, তাহলে যদি মুমিন বান্দা হয়, তাহলে গুনার পরিমাণ, গুনাহের শাস্তি সম পরিমাণ শাস্তি পাওয়ার পরে এরপরে আল্লাহ ডেকে ডেকে আবার জান্নাতে নিবে। আল্লাহু আকবার বলেন। ও বন্ধুরা রে, এই সোনার জিন্দেগি কেন নষ্ট করি? কেন আমরা ঘুষ খাই? কেন আমরা সুদ খাই? কেন আমরা অন্যায় অবিচার করি? আমাদের চোখে কেন ধনী গরিবের ভেদাভেদ? আমাদের চোখে কেন আপন পরের ভেদাভেদ? আমাদের চোখে কেন নিজের পরিবার অন্যের পরিবারের ভেদাভেদ? আমাদের চোখে কেন নিজের ভাই অন্যের ভাইয়ের ভেদাভেদ? দুনিয়ার সবাই তো এক তালে এক নজরে চলার কথা, ঠিক কিনা কন?
আমাদের দেশে মানুষ অন্যায় করে কেমন করে জানেননি? বেশি অন্যায় বর্তমানে কারা করে জানেন? গরিব যারা আছে তারা বেশি অন্যায় কোত্থেকে করবে? দিন আনে দিন খায়, কত কষ্ট করে জিন্দেগি পরিচালনা করে। আমার নবী কই, ও আমার উম্মত যারা গরিব আছো টেনশন করো না, ধনীদের তুলনায় আমার গরিব উম্মতেরা 500 বছর আগে জান্নাতে যাবে। অন্যায় বেশি করে যারা টাকাওয়ালা, এই জায়গায় যদি কেউ টাকাওয়ালা থাকেন আমার সাথে রাগ হলে কিচ্ছু করার নাই। আপনি যদি ভালো হয়ে থাকেন আমার আল্লাহ দেখেন, আপনার জন্য আমিও দোয়া করব। কিন্তু বেশিরভাগে অন্যায় টাকা পয়সাওয়ালারাই করে, ঠিক কিনা বলেন? এখন বর্তমানে টাকা হইলে মানুষ অপসংস্কৃতির দিকে ঝুঁকে পড়ে, মানুষ মাহফিলের প্রতি আসতে চায় না, ভালো ভালো কাজ করতে চায় না, নর্তকী আইনা না চায়। কথা কোন ঠিক কিনা? আমার দেশে 31st নাইট নামে যে উৎসবগুলি হয়েছে এগুলো কি বৈধ না অবৈধ? জোরে কোন? কত হাজার হাজার পাখি সেদিন রাত্রে মারা গেছে, ঠিক কিনা কোন? এই আতশবাতি বিভিন্ন রকমের জিনিস তারা সেদিন রাত্রে ফুটাইছে, বিভিন্ন আওয়াজ শব্দের কারণে অনেক পাখি মারা গেছে। এগুলোর দায়ভার কারা, ঠিক কিনা বলেন? ও বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, টাকা হলে মানুষ জিনা করে, বাসার মধ্যে নারী আইনা খারাপ কাজ করে, আছে নাকি নাই? টাকা হইলে মানুষ গাড়ি ঘোড়া কিনে, অহংকার বেড়ে যায়, একের পর এক অন্যায় কিন্তু বেশিরভাগের টাকাওয়ালারা করে, মাতাব্বরেরা করে, সর্দারেরা করে। তবে যেই সমস্ত সর্দার, যেই সমস্ত মাতাব্বার, মেম্বার, চেয়ারম্যান, এমপি সাহেব দুনিয়ার জমিনে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করেছেন, ন্যায় বিচার করেছেন, তারা কাল হাসরের ময়দানে নবীর সঙ্গে থাকবে, শহীদগণদের সঙ্গে থাকবে, সত্যবাদীদের সঙ্গে থাকবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তাদের জন্য সুসংবাদ আছে, সুবহানাল্লাহ কইতেন না? আর যারা কি করবে, দুনিয়ার জমিনে গরিব হওয়ার কারণে তার উপরে অন্যায় অনাচার জুলুম বেশি করবে, কিংবা সুদের কারবারি যারা করে, এরা অন্যায় করেনি, এটা কি ভালো কাজ না খারাপ কাজ? কথা কোন, ভালো না খারাপ? আমার দেশে আহারে বেশিরভাগে, বর্তমান সময় বেশিরভাগে, সব জায়গায় না, বেশিরভাগে আপনার বিভিন্ন মজলিস, ইসলামিক জলসা হোক আর অন ইসলামিক হোক, প্রত্যেকটা সমাবেশের মধ্যে এমন মানুষকে অতিথি বানায় বা এমন চেয়ারে বওয়ায় যেগুলো যোগ্য না। কথা কোন ঠিক কিনা? নামাজ তো পড়েই না, ঠিক মতো ওযুর ফরজ করতে পারতো না। কথা কোন ঠিক কিনা? সুদে ঘুষে বিভিন্ন রকমের অন্যায় অনাচারে তারা লিপ্ত। কথা কোন ঠিক কিনা? তারা ভালো মন্দ বোঝে না। মসজিদের কমিটি পর্যন্ত, যে মসজিদ আল্লাহর ঘর, ওই মসজিদের কমিটি পর্যন্ত সুদখোর, ঘুষখোর, আছে না নাই? মদখোর আছে না না? কথা কইলে কেউ রুফে বললে আই ডোন্ট কেয়ার, আমার কিচ্ছু করার নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি যেই কথাটা বলেছিলাম, মৃত্যুর জন্য অপেক্ষা করতে হবে, মৃত্যুর জন্য অপেক্ষা করতে হবে। আপনি আমি মুমিন হতে হবে। আপনি আমি যদি মুমিন হই তাহলে বন্ধুরা আমার, আপনি আমি সাকসেস, আপনি আমি সফল কাম। সুবহানাল্লাহ কইতেন না? এই কথাটা আমার আল্লাহ কয়, আমি কই না। এই কথা বলে আমি আমার এই যে এখন যে আলোচনার দিকে যাচ্ছি, এই আলোচনাটা গুছিয়ে বলার পরে আমি আলোচনার শেষের দিকে যাব। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, সূরা তাওবার 70 নম্বর আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض. আল্লাহু আকবার। আমার আল্লাহ কয়, এই দুনিয়ার মধ্যে যারা মুমিন পুরুষ, যারা মুমিন নারী আছে, তারা হলো একে অপরের বন্ধু। সুবহানাল্লাহ পড়েন। কে কয়? আপনি পরকাল যদি আপনি ভালো থাকতে চান, দুনিয়ার জিন্দেগি শেষ করে যদি আপনি পরকালে ভালো থাকতে চান, যেহেতু আজকে কবরবাসীর স্মরণে মাহফিল, বন্ধু গো, ও আমার ইমানদার ভাইয়েরা, আমি এজন্য পরকালের দিকে যেন আপনাদের মন ঝুঁকে যায়, পরকালের কথা যেন আপনার আমার স্মরণ হয়, সেই জন্যই আয়াতগুলি আমি পড়ছি। আপনাদের কাছে খারাপ লাগছে? ও বন্ধুরা রে,
আমার আল্লাহ কই মুমিন যারা তারা সফল। আমি বলি না, আল্লাহ বলে আয়াতের শেষের দিকে আছে। আমার আল্লাহ কয় প্রথম আয়াতের শুরুর দিকে বললেন মুমিন পুরুষ মুমিন নারী তারা একে অপরের হলো বন্ধু। জোরে কোন সুবহানাল্লাহ। অর্থাৎ মুমিনে হলো দুস্থ। যেমন আমাদের মুরব্বীরা বলে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। বইলা কয় তোমরা খারাপ কারোর সাথে মিশো না, যারা সৎ আছে যারা ভালো আছে তাদের সঙ্গে চলো। কারণ কি ভালোর সঙ্গে হাঁটলে খায় কি জানি পান কি জানি ওটা কথা কয় না, আর বুড়ার লোক হাঁটলে কাটে দুই কান, ওটা কথা কয় না। ও মুরব্বীরা কয় না কেন কি তাও কয়নি। তো এই কথাটা তো আমার আল্লাহর। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলছেন মুমিনে হবে দুস্থ, মুমিনে হবে বন্ধু। বন্ধু বলার পরে আমার আল্লাহ কয় যারা মুমিন হবে তাদের একটা কাজ আছে। সুবহানাল্লাহ কইতেন না? তাদের কাজ আছে। মুমিন তারা যাদের কাজ হলো এটা আল্লাহ বলেন ইয়ামুরুনা বিল মা'রুফ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ। জোরে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ কয় মুমিনদের লক্ষণ হলো তাদের কাজ হলো একে অপরকে ভালোর জন্য আহ্বান করবে, ভালো কাজের প্রতি আহ্বান করবে, আর খারাপ কাজের নিষেধ করবে। সুবহানাল্লাহ কইতেন না? আমাদের গ্রামে দেশে খারাপ কাজ আসেনি, ভালো কাজ আসেনি। ভালো কাজ মনে করেন, উদাহরণ দিচ্ছি, আজকে মাহফিলে আপনারা আসছেন, আপনার সঙ্গে পাশের বাড়ির আর একটা আপনার চাচাতো ভাই ছিল, আপনি ঘর থেকে বের হয়েছেন মাহফিলে আসবেন, আপনি আসার সময় ডাক দিলেন আব্দুল করিম, সে বলছে লাব্বাইক, উপস্থিত বা হাজির যেটাই বলুক বলছে, বলার পর আপনি বলছেন আসো চলো মাহফিলে যাই। এই যে ভালো কাজের আহ্বান, কথা কোন ঠিক কিনা? ভালো কাজের আহ্বান হয়েছে নি? ফজরের আজান হয়েছে, আপনি ঘর থেকে বের হয়ে যদি বলেন ও আব্দুল কুদ্দুস ঘুম থেকে ওঠো, কত ঘুমাও, ঘুম থেকে ওঠো, একদিন ঘুমাইবারে একদিন ঘুমাইবা, তোমার কেউ ডাইকা তুলবে না, কথা কোন ঠিক কিনা? ও মন ঘুমায় না হারি নাম জপ আল্লাহর, একদিনে ঘুমাইবার এমন কবরের মাজার, মন ঘুমায় না রে, ও মন ঘুমায় না রে নাম জপ আল্লাহর, একদিনে ঘুমাইবার এমন কবরের মাজার, মন ঘুমায় না রে। আসেনি? আপনি আদর করে ডাকলেন চাচা তো ভাই, ও আমার চাচা, ও আমার জেঠা গো, মসজিদে ইমাম সাহেব হুজুর আরিফ হুজুর আজান দিছে, আব্বা জান ঘুম থেকে ওঠেন গো বাবা, ও আমার চাচা, ও আমার চাচা তো ভাই, জেঠা তো ভাই, ঘুম থেকে উঠু, হুজুর আহ্বান করতেছে চলো মসজিদে যাই। এই যে ভালো কাজের আহ্বান, এর একের পর এক ভালো কাজের কিন্তু শেষ নাই। এমনি ভাবে আমি দুই একটা রাস্তা দেখাইলাম, যতগুলি ভালো ভালো কাজ আছে সবগুলার জন্য আহ্বান করে মুমিনেরা। এটা আমার আল্লাহর কথা। কার কথা? আমার আল্লাহ কয় মুমিনরা ভালো কাজের আদেশ দেয়, আর অন্যায় যে কাজগুলি আছে এগুলোকে আমার আল্লাহ ওই মুমিন বান্দাগণ নিষেধ করে, বাধা প্রদান করে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই এলাকার মধ্যে যদি কোনো যুবক ভাই দেখছে ডাইনা নর্তকী আইনা নাচায়, আপনার সামনে গিয়ে কি আপনি কি তালে তালে নাচবেন? কথা কেন নাচবেন? আপনি বাধা দিবেন, বলবেন এটা তো ভালো কাজ না, এটা অপসংস্কৃতি, এই কাজগুলো হারাম, এগুলো তোমরা করতে পারবা। দন্তিয়ার নয়কার, কথা কেন? দন্তের নয়কার না, এগুলো করা যাবে না, বাধা প্রদান করতে হবে। বন্ধুরা আমার, ভাইরা আমার, এই সমস্ত খারাপ কাজ থেকে যখন আপনি বাধা দিবেন, আপনি মুমিন। সুবহানাল্লাহ। এই মুমিনদের আরো কাজ আছে, তাদের আরো পরিচয় আছে। আমার আল্লাহ কই মুমিন বান্দারা আরো কি করে? আল্লাহ বলেন ওয়ায়ুকিমুনাস সালাহ, আল্লাহ বলেন তারা নামাজ কায়েম করে। সুবহানাল্লাহ কন্যা। তাহলে বোঝা যায় মুমিনরা সফল কাম। একটু পরে আমি বলবো, আল্লাহ কইছে কথাটা আমি আপনাদেরকে জানিয়ে দেব। তাহলে তাদের লক্ষণগুলির মধ্যে পাওয়া গেল তারা নামাজ কায়েম করে, ওয়ায়ুতুনাজ যাকাত। আল্লাহু আকবার।
আমার আল্লাহ কয় এই সফল কাম যারা হবে, মুমিন যারা হবে, তারা যাকাত প্রদান করবে। যাকাত দিতে হলে প্রত্যেক চন্দ্র মাসের হিসাবে 1 বছর, 1 বছর আপনার কাছে নেশাব পরিমাণ সম্পদের মালের হিসাবে, চাঁদের হিসাবে, বাংলা না ইংরেজি না, চাঁদের হিসাবে আপনি 1 বছর পর্যন্ত নেশাব পরিমাণ সম্পদের মালিক যদি আপনি হন, তাইলে আপনার উপরে যাকাত ফরজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন বলবেন হুজুর নেশাব পরিমাণ সম্পদ কি? আমি আজকে যাকাতের ওয়াজ করছি না, নেশাব পরিমাণ সম্পদ আমার ভাইজানের কাছ থেকে জেনে নেবেন। ইমাম সাহেব হুজুর আছে, খতিব সাহেব হুজুর আছে, তাদের থেকে আস্তে আস্তে মাসলা মাসাইল জানবেন। আপনারাও জানেন না, আর আমরা ইমাম সাহেব হুজুরেরও দিন দিন আলিশা হইতেছি। কথা কোন ঠিক কিনা? অলসতার মধ্যে আমরা দিন দিন নিমজ্জিত হয়ে যাচ্ছি। হুজুররা কেমনে? আপনারা নামাজও তো পড়েন না, আর হুজুর ফরজ জগিবেন কুম্বালা। কথা কোন ঠিক কিনা? আমরা যখন ক্লাস 2 এ পড়ছি, ওই ক্লাস 2 এ আমাদেরকে অজুর ফরজ শিখাইছে। এখন তো 1 2 3 4 5 6 7 8 9, তারপর দাখিল, তারপর আলিম ফাজিল কামিল, ডাবল শেষ হয়েছে আমার। আলহামদুলিল্লাহ কর না। এখন তাফসির নিয়েও পড়তেছি, ট্রিপল টাইটেল হবে। আলহামদুলিল্লাহ কইতেন না? ফিকা এবং হাদিস মানে মুফতি মুহাদ্দিস যেটা কয়, আলহামদুলিল্লাহ শেষ। এখন তাফসির নিয়ে পড়তেছি। এখন এত লেখাপড়া করলাম, ওই যে ক্লাস 2 এ যে পড়ছি অজুর ফরজ কয়টা, আপনি না মুসল্লি, আপনারা আমার পিছনে নামাজ পড়েন, আমি রেডি থাকুন লাগবো। ওই ক্লাস 2 এর পড়াটা লইয়া কোন সময় জানি জিগায় অজুর ফরজ কয়টা? কথা করে ঠিক কিনা? আলেমরা সব সময় অ্যালার্ট থাকতে হয়, ঠিক কিনা বলেন? এখন আপনারাও জিগান না, আর আমরা ওই 1 2 3 4 5 এ যা পড়ছি সব বুঝলা লাইতেছি। জিগান না আপনারা, আর আমরাও দাওয়াত দেন, দেশি মুরগা খাই, গরুর গোস্ত খাইয়া শৈল বানাইতেছি। কথা কোন ঠিক কিনা? আপনারা যদি জিগাইতেন, আমরা একটু চর্চার মধ্যে থাকতো, ঠিক কিনা বলেন? রাগ হয়েছেন আমার কথাটা? জিগাইবেন। ইমাম সাহেব হুজুর রাখছেন, খতিব হুজুর মাঝে মধ্যে গিয়ে জিগাইবেন, আমার হুজুরটা হয়নি, হুজুর কিন্তু চানছে না, হারে কবে জানি মরণে ডাক হয়, কবে জানি আল্লাহর ডাক আসে, হুজুর আমার হুজুরটা হয়নি, একটু দেন তো হুজুর, আমি নামাজটা ফরমু দাঁড়ানটা হয়েছে নি, দেখেন তো। দেখুন কাতারের মধ্যে দাঁড়ায় 2 ঠ্যাং 2 ফেলে এমনি, অথচ থাকবো পশ্চিম দিকে সুজা। ঠিক আছে নি? এবার দোনো পাইব কেবলামুখী, একবার সুজায় পশ্চিম দিকে সুজা থাকবো। ওই সুবহানাল্লাহ। শিখবো কবে আমরা, জানবো কবে? সময় কিন্তু চলে যায়, সময় কিন্তু চলে যায়, কারোর জন্য অপেক্ষা করে না। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, 2024 সাল শেষ হয়ে গেল, 2025 সাল পদার্পণ করেছে। আজকে 4 তারিখ চলে যাচ্ছে, ঠিক কিনা বলেন? ও বন্ধুরে, 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 এত আনন্দের কি আছে? এত ডেক সেট বাজানোর কি আছে? এত ডিজে গানের কি আছে? তোমার জীবনের হায়াতের বাজেট যদি হয় 50 বছর, ওই 50 বছর থেকে 2024 অতিবাহিত হয়ে গেছে, তার মানে একটা বছর কইমা গেছে। কথা কোন ঠিক কিনা? তো হায়াত সংখ্যায়, আমাদের বয়স সংখ্যায় বাড়লেও মূলত হায়াতটা কমছে, কারণ আল্লাহ আপনার 50 বছর দিয়ে পাঠাইছে, তো আরেক বছর তো শেষ হইলো, তাহলে কমছে না? এই জিনিসটা বোঝে না মানুষ, না বুঝা বিভিন্ন রকমের অপসংস্কৃতিতে লিপ্ত হয়। কথা কোন ঠিক কিনা? ডিজে গান, ডিজে, এটা ইংরেজি 2টা অক্ষর, ঠিক কিনা বলেন? ইংরেজি 2টা অক্ষর এগুলো। ডি দিয়া আমি এটার ব্যাখ্যা পূর্ণ রূপ আমি দিছি আর কি। ডি দিয়া ডাইরেক্ট, জে দিয়া জাহান্নাম। ডিজে মানে ডাইরেক্ট জাহান্নাম। কথা বুঝেন নাই? যারা মোটামুটি বুঝছেন না, ডি এবং জে, কথা কেন ঠিক কিনা? এই 2টা অক্ষর না, ডিজে গান। তো ডিজে গান যারা শুনবে, তারা ডি দিয়া ডাইরেক্ট, জে দিয়া জাহান্নাম, তারা ডাইরেক্ট জাহান্নাম যাবে। কথা কোন ঠিক কিনা? এগুলো হারাম কাজ। হারাম কাজ দিয়ে কোনোদিন বান্দা জান্নাতে যাওয়ার কোনো সুযোগ। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, একদিক থেকে আরেক দিকে আলোচনা চলে যাচ্ছে, খুব মনোযোগ দেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমার আল্লাহ বললেন, মুমিন বান্দারা ভালো কাজের আদেশ দিবে, খারাপ কাজে বাধা প্রদান করবে, নিষেধ করবে। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এরপরে শেষ হয় নাই। আমার আল্লাহ বললেন, ওয়ায়ুকিমুনাস সালাহ, এই মুমিন বান্দারা নামাজ পড়বে। এরপরে বলছেন, ওয়ায়ুতুনাজ যাকাত, তারা যাকাত প্রদান করবে। যেরকম সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এরপরে আমার আল্লাহ কয়, আমার আল্লাহ কয়,
ইউতিউনাল্লাহা ওয়া রাসূলাহ। জোরে জোরে কোন আল্লাহু আকবার। এই মুমিন বান্দারা তারা ইতাআত করবে আল্লাহর, ইতাআত করবে নবীর, আল্লাহ এবং আল্লাহর নবীর ইতাআত করবে, অনুকরণ করবে, অনুসরণ করবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে কি হবে? এই মুমিন বান্দাদের ক্ষেত্রে আল্লাহ বলেন উলাইকা সায়ারহামুহুমুল্লাহ। আল্লাহ বলেন আল্লাহর পক্ষ থেকে তাদের প্রতি অচিরেই আসবে, অচিরে আল্লাহর পক্ষ থেকে দয়া আসবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাদের প্রতি দয়া করবেন। ওয়াজটা কি বুঝছেন নাকি না? বুঝতেছেন নি কথাটা? দয়া আল্লাহ কাদের প্রতি করবে? যারা মুমিন, তারা একে অপরের বন্ধু। আল্লাহ প্রথম বলছেন, আমি সারসংক্ষেপে বলছি। এরপর বলছেন এই মুমিন বান্দাবান্দিরা কি করবে জানো? ভালো কাজের আদেশ দিবে আর অসৎ কাজের নিষেধ করবে। তারা নামাজ পড়বে, তারা যাকাত দিবে। আল্লাহ বলেন শুধু তাই নয়, আমি আল্লাহর এবং আমি নবীর ইতাআত করবে। সূরা সুবহানাল্লাহ। তো এই সমস্ত লোকগুলারে আল্লাহ পাক রব্বুল আলামিন অচিরেই তাদের প্রতি দয়া করবেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে দয়া তাদের জন্য। দয়া কাদের জন্য? তাদের জন্য। এরপরে প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাগুলি বলার পরে এরপরের আয়াতে কারিমার মধ্যে আল্লাহ কি বলছেন? আল্লাহ বলেন ওয়াদাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন আমি আল্লাহ ওয়াদা করলাম। ওয়াদা করছে আল্লাহ। আল্লাহ কি করছে? ওয়াদা করছে। কি ওয়াদা? আল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কই এই সমস্ত মুমিন বান্দা বান্দি যারা আছে তাদেরকে জান্নাত দেওয়ার ওয়াদা আমি আল্লাহ করলাম। কি ও জান্নাতে যেতে চায় না তারা? সুবহানাল্লাহ আসতে কয়, একটু মহব্বত করে কর না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ কয় হুজুর ঠিক আছে নি? এই মুমিন বান্দাগুলিকে আমার আল্লাহ কয় আমি আল্লাহ ওয়াদা করলাম, আমি আল্লাহ ওয়াদা করলাম তাদেরকে জান্নাত দেব। কেমন জান্নাত? আমার আল্লাহ বলেন ওই জান্নাতের তলদেশে কি হবে? মিন তাহতিহাল আনহার। ওই জান্নাতের তলদেশে থাকবে নহর। জোরে কোন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, শুধু তাই নয়, শুধু তাই নয়, এরপরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন খালিদিনা ফিহা। ওই তারা জান্নাতি হবে চিরস্থায়ীভাবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তারা চিরস্থায়ীভাবে জান্নাতের মধ্যে প্রবেশ করবেন। জান্নাত থেকে কেউ বের হবে না। জোরে জোরে কি বলা যাবে? সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা রে, আমার আল্লাহ কই আমি আল্লাহ তাদেরকে জান্নাতের ভিতরে প্রবেশ করাবো চিরদিনের জন্য। এখন আপনাদের কাছে আমার জানার প্রশ্ন, আমি আপনাদের কাছে জানতে চাই বন্ধু গো, জান্নাতে তো আমরা সবাই যেতে চাই, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য এমন কি কাজ করলাম? জান্নাতে যাওয়ার মতো এমন তো কোনো কাজ দুনিয়ার জমিনে করতে পারলাম না। আহারে না পারলাম নামাজ, না রাখলাম রমজান মাসের রোজাগুলি সঠিক নিয়মে, না করলাম মা বাবার খেদমত, না করলাম মুরব্বীদেরকে শ্রদ্ধা, না করলাম ছোটদেরকে স্নেহ, না বেঁচে থাকলাম সুদ ঘুষ থেকে, না বেঁচে থাকলাম মিথ্যা হারাম কাজ থেকে, না বেঁচে থাকলাম বেয়াদবিমূলক কাজ থেকে, তাহলে আপনি আমি কেমন করে জান্নাতে যাব? অথচ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা কাহফের 106 নম্বর 7 নম্বর আয়াতগুলিতে আমার আল্লাহ বলেন যাদেরকে আল্লাহ জান্নাত দিবেন তারা জান্নাত থেকে বের হতে চাইবে না, কারণ জান্নাতি নাজ নেয়ামত দুনিয়ার বুকে নাই। ওই জান্নাতি নাজ নেয়ামত এত মজার মজার খাবার, এত আরাম আয়েশ পৃথিবীর বুকে নাই। এই জন্য জান্নাতীরা জান্নাত থেকে বের হবে না। সুবহানাল্লাহ কন্যা। জান্নাতে যে একবার ঢুকবো সে একবার বাড়িত না। সুবহানাল্লাহ কইতেন না? যে জান্নাতি হইব কিতাবের মধ্যে আসছে, সে মনে মনে ভাববে ইস আমি যদি এটা খাইতাম, মানে মনে মনে কইব, শুধু ইচ্ছা করছে আমি যদি এই খাবারটা খাইতাম আমার ভালো লাগতো। দেখবো যে ঘেরা নাইতে আছে। সুবহানাল্লাহ। কি আসছে? কিরে ঘেরা নাই কত চাই দে আগারও খানা রেডি হয়েছে। সুবহানাল্লাহ করে বুঝছেন না আপনারা? মানে যারা জান্নাতি হবে তারা শুধু ইচ্ছা করবে আমি এই জিনিসটা খাইতাম,
আমি এইভাবে থাকতাম, এরকম ইচ্ছা করবে। তো খাবারের কোনো ইচ্ছা করলে আপনি যখন আমি যদি এই পাখির গোশত ভুনা করে খাইতাম, দেখবেন যে গ্যারান আইতেছে। খালি আপনি ইচ্ছা করছেন গ্যারান, আর কিরে গ্যারান আর আগারও রেডি, সুবহানাল্লাহ, সামনে রেডি হয়ে গেছে, এত মজার খাবার, ঘেরান চলে আসছে। কে কোত্থেকে আসলো, কে বানায় নিয়ে আসলো? আমার আল্লাহ তো কুন ফায়াকুনের মালিক। আমার আল্লাহ যদি কয় হয়ে যাও, হয়ে যায়। আমার আল্লাহ কারোর থেকে পারমিশন নেওয়ার কোনো প্রয়োজন নাই। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এই মজার মজার খাবার জান্নাতীরা খাবে, কিন্তু জান্নাতের মধ্যে কোনো প্রকারের টয়লেট নাই, জান্নাতের মধ্যে কোনো প্রকারের প্রস্রাবখানা নাই, পায়খানা নাই। বলবেন হুজুর তাহলে খানা খাওয়াইয়া ফেডের ভিতরে আরেক অশান্তি লাগাইবে? হ্যাঁ, জান্নাতের ভিতরে আল্লাহ খালি খানা দিব, ভালো ভালো খাবার, বিভিন্ন আরামে এসে থাকবো। তো আপনি কইতেছেন বাদ তো খাবার খাওয়ার পরে যাইবে কো? প্রশ্ন আসেনি? কথা কোনো প্রশ্ন আসেনি? বন্ধুরা আমার, ভাইয়ারা আমার, আল্লাহর নবী কয় জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে গো, জান্নাতে প্রবেশ করার পরে তারা যত ইচ্ছা খাবে। খাবার খাওয়ার পরে, দুনিয়ার জমিনে খাবার খাওয়ার পরে যখন খাবারগুলি হজম হয়ে যায়, আমরা দৌড়াইয়া বাথরুমে যাইতে হয়, ঠিক কিনা বলেন? আরে বন্ধুরে, শুধু তাই নয়, পানি যদি একটু শীতকালে একটু বেশি খায়, আধা ঘন্টা পর পর, 1 ঘন্টা পর পর প্রস্রাবে ধরে প্রস্রাবখানা দৌড়াইতে হয়। কথা কোন ঠিক কিনা? কিন্তু জান্নাতের মধ্যে টয়লেটের কোনো ব্যবস্থা নাই। তার কারণ হলো মানুষ যখন খাবার খাবে, ইচ্ছা মতো খাবে, পেট ভরে খাবে। খাবার খাওয়ার পরে অনেক মানুষ দেখবেন খাবার খাওয়ার পরে একটা ঢেক আসে, ঢেকুর, বইয়ের ভাষায় কয় ঢেকুর, ঢেক বুঝেননি? ঢেক ভিতর থেকে ঢেক আসে না? তো আল্লাহ নবী কয় এই ঢেক আসার সাথে সাথে পেট পরিষ্কার খালি হইয়া যাইব, আর তার বাথরুমের প্রয়োজন হবে না। ভাল লাগছে নি? আল্লাহ পারেনি? আল্লাহ পারবো নি? ঢেকের সাথে সাথে পেট খালি হয়ে যাবে, আবার আপনার খাইতেন মন চাইলে আবার খানা। সুবহানাল্লাহ। জান্নাতীদের আবদার শুনবে আমার আল্লাহ। সুবহানাল্লাহ কোন? জান্নাতীদের কথাবার্তা গুলি রাখবেন কে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, দুনিয়ার জমিনে এই প্রস্রাব পায়খানার জন্য কত অসুবিধা। কথা কোন ঠিক কিনা? এই প্রস্রাব পায়খানার অসুবিধায় পড়ছে না এরকম মানুষ খুব কমে আছে পুরো লাইফে। কথা কোন ঠিক কিনা? কিছু এরকম মানুষ খুব কমে আছে। বাড়ির থেকে প্রস্রাব পায়খানা করে বের হইছেন, এক জায়গায় যাবেন, এরপরে কুমিল্লা শহরে গিয়ে এসেছেন, বুরবুরি মুরমুরি কুরকুরি আছে না নাই? কথা কোন আছে না নাই? আরে বিচারে, আর তুমি না হাতে বারে রাখ, আগে হাজত ছেড়ে লই। কথা কোন ঠিক কিনা? লগে যদি থাকে তুমি না হেবিল যাও কিতা, তুমি বারগোড়ার ফেল যাও কিতা করে, তুই বুঝদি না আমার তো মুস্তান দিয়া লাইছে না এরা। কথা কোন ঠিক কিনা? এই অসুবিধার মধ্যে পড়লে আর সময় মতো যদি পাওয়া না যায় তো কাফরে সুফরে বেজ্জত। কথা কোন ঠিক কিনা? এই অশান্তির মধ্যে এটা কত বড় অশান্তি। আমি কিতাবের মধ্যে পাইলাম, দুনিয়ার যে হাম্মাম খানা, মানে এই যে কি বলে বাথরুম, আমরা যে টয়লেট বলি, ঠিক আছে, এই বাথরুমটাকে, দুনিয়ার জমিনের এই বাথরুমটাকে এক প্রকার জান্নাত বলছে। কারণ আপনার যখন পায়খানা ধরবে, আপনার খারাপ লাগতেছে কথাগুলা, এটা বাস্তব ঘটে যাওয়া ঘটনা আমাদের লাইফে হচ্ছে। তো এই যখন একটা মানুষের বাথরুমের ব্যাগ হবে, সে সময় মতো বাথরুম না পেলে তার যে কি অশান্তি, ঠিক কিনা কোন? কথা কোন ঠিক কিনা? আর এই অশান্তির মধ্যে ফুরে রয়েছে না। আর এই সময় ইমাম সাহেব কিও আপনার চেহারা দিয়ে আন্দাই রয়েছে, কইও না আসেনি আশেপাশে কিছু। কথা কোন ঠিক কিনা? আরে বুঝি টান দিয়ে যদি বাথরুমে বয় দেয়, আসে সাইরা যদি আলহামদুলিল্লাহ, তখন কিরম আরাম লাগবো। কথা কোন ঠিক কিনা? এই জন্য এই দুনিয়ার বাথরুমটারেও এক প্রকারের জান্নাতের সাথে তুলনা করছে। এটা একটা আরামের জায়গা। কিসের জায়গা? বুঝবেন না আপনি, যদি বিপদে বেড়ে দেন তাহলে বুঝবেন। কথা কোন ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? মুরব্বীরা, আরে যুবক, আমি যুবকদেরকে প্রায় সময় ডাইকা ডেকে বলি, যুবক বন্ধু আমার, সময়টা কিভাবে চলে যাচ্ছে তুমি আমি কিন্তু টের পাচ্ছি না, আমি কিন্তু বুঝতেছি না। তোমার পাশেই একজন মুরব্বী বসে আছে, তোমার আশেপাশে মুরব্বীরা আছে, তাকায় দেখো। আরে ওয়াজ তো প্রতিদিনই আলহামদুলিল্লাহ কোরআন শরীফ হাতে নিয়ে করার চেষ্টা করি, এলম কালাম অল্প হইলেও চেষ্টা করি মানুষকে কিছু কথা কোরআন থেকে খুলে খুলে বলার জন্য। আমার ভাইরা, আমার বন্ধুরা, তো আল্লাহর নবী, দুজাহানের বাদশা নবী কত সুন্দর করে উম্মতকে বুঝাই দিয়ে গেছেন। আল্লাহর নবীর যে উপমাগুলি, আল্লাহর নবীর যে হাদিসগুলি, এগুলো যদি আমরা ফলো করি, আপনি আমি জান্নাতে যাওয়া খুব সহজ হয়ে যাবে। ঠিক কিনা বলেন?
যুবকদেরকে আমি প্রায় সময় বলে থাকি, যুবক যুবক যুবক, তোমার পাশে যে মুরব্বী লোকটা আছে তার দিকে তাকায় দেখো, তার শরীরের চামড়াটা কেমন যেন ঢিলা হয়ে গেছে, তার শরীরে আগের মতো টান টান নাই, তোমার শরীরের রক্ত গরম। একটা মুরব্বীর শরীরের দিকে তাকায় দেখো, চামড়াটা কেমন যেন ঝুলে গেছে, ঠিক কিনা বলেন? ও যুবক, যুবকেরা রে, ও যুবক, তোমারও কিন্তু এরকম একটা সময় চলে আসবে, মুরব্বীরা চাইলে আগের মতো দেখতে পারে না, মুরব্বীরা চাইলে আগের মতো খাইতে পারে না, মুরব্বীরা চাইলে আহারে আগের মতো শরীরে বল নাই, মুরব্বীরা চাইলে আগের মতো কোনো কিছুই করতে পারে না। যদি বলে রাতের বেলা তাহাজ্জুদ নামাজ পড়বো, এই কনকনে শীতের মধ্যে অনেক মুরব্বীদের ইচ্ছা থাকা সত্ত্বেও পারে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য যুবকদেরকে ডাইকা ডাইকা বলি, যুবকেরা রে, ও যুবক, তোমার বার্ধক্য আসার পূর্বে তুমি সংশোধন হয়ে যাও, তুমি রবের দরবারে ঝুঁকে পড়ো। রাতের অন্ধকারে যদি ডাক দাও আল্লাহ, আল্লাহ বলে যদি আল্লাহকে ডাক দাও, আমার আল্লাহ কয় ইয়াংদের যৌবন যার যুদ্ধে যাওয়ার সময় তার ইয়াংদের ডাক আমি আল্লাহ তাড়াতাড়ি শুনি। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ ইয়াং যারা আছে, যুবক যারা, তাদের ইবাদত আল্লাহর কাছে বেশি প্রিয়। সুবহানাল্লাহ বলেন না? আর যখন সুবহানাল্লাহ। কিন্তু এই ইয়াংরাই কোন সময় ফজর হয়, রাতের বেলা ঘুমানোর সময় যে শুরু করে, এই যে মোবাইল একটা লইয়া সারা রাত কি জানি করে, এটা কি ধরনের খেলা বাড়িছে, কি ফ্রি ফায়ার আছে নি? ফ্রি ফায়ার আর কি হলো পাবজি, এটি সারা আরো আছে কিনা আমি জানি না। এই যে সারা রাত এই মোবাইলটা টিপে, কি মুরব্বীরা রাগ হইতেছেন আমার কথা? এই ফলাফাইনগুলি মোবাইলের দ্বারা খারাপ হয়েছে। মোবাইলে যে সব খারাপ এরকম না, ভালো কাজ ভালো দাঁড়ারিত না, সারাটা রাত এই যে মোবাইল টিপে, ফেসবুকে অথবা ইউটিউবে অথবা সোশ্যাল মিডিয়ায় অথবা কোনো না কোনো খেলার মধ্যে সারাটা রাত কাটাইয়া দেয়। যখন মুয়াজ্জিন আজান দেয় আসসালাতু খায়রুম মিনান নাওম, আল্লাহু আকবার বলেন। মুয়াজ্জিন সাহেব যখন মসজিদে আজান দেয়, আস্তে করে মোবাইলটা ডাটাটা অফ করে আর পরে লেফটটা টান দিয়া ঘুমায়। কথা কোন ঠিক কিনা? সারাটা রাত্র কাটাই দিল আর আজানটা দিছে, এবলা লেফটটা টান দিয়া ঘুমায়। এই কথা কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? সারাটা রাত বন্ধু তুমি কেমনে কাটাইলা? আর আফসোস করে কি রাত্রে শেষ হয়ে গেল গা, ইমাম সাহেব আর টাইম পায় না, এত তাড়াতাড়ি আজান দিয়ে লাইছে, আরো মেজাজ খারাপ হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? এই ফাগলাটির যদি সওয়ালে জিগায় তুমি ঘুম থেকে কয়টা ওঠো, কয় আমি ভোর 10টায় উঠি। হ্যাঁ তার ভোর হয় 10টা, হ্যাঁ তার ভোর হয় কয়টা? 10টা। কথা কেন ভোর হয় কয়টা? 10টা। যুবক তোমরা আমার বন্ধু, আমার কথা রাগ হইও না। এরকম সমস্ত অভ্যাস যাদের আছে পরিত্যাগ করো, স্বাস্থ্যটাও খারাপ হয়ে যাচ্ছে। রাত্রে খেলে তো খেলে, রাইতের নিশি দিশি মরে মরে বইয়া থাকে, একা একা এই পাবজি খেলে আর কুতুফার কয় ডাইনে 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 বামে মার 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 তার মার। আসেনি আসেনি? এই বলাবেন কথা কেন আসেনি? আমি একা একা খেলে কয় ডাইনে যা বামে যা, কিতা কয় আমি বিশ্বাস করি না। খেলা আমি জীবনে দেখি এখন পর্যন্ত, মোবাইল খুলে আমি দেখিও নাই যে খেলাটা কোন ধরনের, কিন্তু শুনতেছি এই পাবজি আর গেলো ফ্রি ফায়ার, এগুলো এমন এক খেলা, মানে হে যে খেলায় একজনে খেলাইতেছে নাল্লার থেকে, আর আরেকজন আছে ওই গোপালনগর, আর আরেকজন আছে লন্ডন, মনে হয় এরকম আর কি, নেডে খেলাইতেছে। তো নেডে খেলাইতে গিয়া একটা মার 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 মার, তো বুড়া মানুষ যদি আটকা হনে মার মার হেবাটা যাইবা আগার ভাই, হ্যাঁ যাইব নি? বিশ্বাস করেন না? মুরব্বীরা আমাদের চেয়ে বহুত ভালো। এই কবরবাসীর জন্য মাহফিল, শোনো, আখিরাতের কথা স্মরণ করে দেওয়ার চেষ্টা করছি। মুরব্বীরা আমাদের চাইতে ভালো। আগের দিকের মুরব্বীরা যখন রাস্তায় চলতো অন্ধকারে, এখনের যুগে মোবাইলে লাইট আছে, আবার এমনি টর্চ লাইট আছে, 100 টাকা হইলে টর্চ লাইট পাওয়া যায়। কথা কোন ঠিক কিনা? কত সহজ হয়ে গেছে। আগের যুগে কিন্তু এরকম ছিল না, হয়তো অনেকবারই মিলে একটা হারিকেন পাওয়া যেত। কথা কয় ঠিক কিনা? এই হারিকেন লয়ে রাস্তায় চলতো, আর যদি কোনো কারণে হারিকেন নিবা যেত তো রাস্তায় চলতো লইলে কেউ যদি কাজ দিত তো কইতো আমার ভাই একটা 11 আছে, আমার কোনো টেনশন নেই, একটু সাহস পাইতো। আর এখন যদি আপনার রাইতে মনে করেন যে কোনো কারণে বান ফারা যাইবেন, গাড়ি ফান না, হ্যাঁ ওই মোরসাটা ভারি সারছেন, এরপরে সামনে কাজ দিছে, আপনার না এটা মোরসান দিলেছে, নয় যে সারছে, যা আছে সব নিবগা। কথা কোন ঠিক কিনা? ডাকাত ভয় ঢুকে জায়গায়, অথচ আগে সাহস পাইতো। কি রে বাবা, ভুল কথা কইতেছি? আগের যুগের মানুষের সাহস, কাজ দিলে কইতো আমার সামনে আরেকটা ভাই আছে, কোনো টেনশন নাই, এখন কাজ দিতে পারলে তখন সারছে, কি বইয়ে এলাম না বাড়ির ফেলছে গ্যাম না সামনের ফেল যাই, দিশা পিসা নাই। কথা কোন ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? এই মুরব্বীরা মোবাইল সম্পর্কে এত বোঝে না। ওয়াজ আমি শেষ করে দিলাম, এই কথাগুলো বলে যায়, এগুলো বাস্তব।
মুরব্বীরা মোবাইল সম্পর্কে এত একটা বোঝে না। বাটন সেট যদি দেন তো মুরব্বীরা হয়তো কল একটা দিতে পারবো আর হলো রিসিভ করতে পারবো, এর বাইরে আর কোনো কাজ জানে না। কথা কণ্ঠে ওই প্রমাণ, এই যে দেখাইলে ছোট মোবাইল, এটার বাটন সেট, ঠিক আছে, মোটু ফোন নাকি, আর এগুলো হচ্ছে স্মার্টফোন, অ্যান্ড্রয়েড সেট, ঠিক না বলেন? এগুলা বুঝা দিন দিন আমল থেকে সরে যাচ্ছে, না জানে কোনো দোয়া কালাম। আহারে বন্ধু, খাবার তো খাও, প্রতিদিন তো খাবার খাও, এই খাবারটা খাওয়ার শুরুতে, এই কথাগুলো দরকার আছে না? খাবার খাওয়ার শুরুতে একটা দোয়া আছে, যে রিজিকটা আল্লাহ দিছে, রিজিকটা দেখার পর পড়তে হবে আল্লাহুম্মা বারিক লানা। এবার কোন না, একজনও পারেন না? আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার, এই দোয়াটা কি একজনও পারেন না? দুই একজন আমার জসিম ভাই কইছে, আর এদিকে মাওলানা সাহেব কইছে, আর কেউ কইতেছেন না আপনার মধ্যে। তাহলে বোঝা গেল আপনারা জানেন না, খাবারটা দেখার পরে বলতে হয় আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। রিজিক দেখার পরে এই দোয়াটা পড়ার জন্য নবী বলেছেন, অথচ আমরা মুসলমান খাবার আসার পরে হাতটাও ভালো করে ধুই না, বসার যে সুন্নত আছে সুন্নত তরিকা জানি না, খাবার শুরু করার পূর্বে পড়তে হয় বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, এটাও আমরা জানি না। খাবার খাওয়ার পরে পড়তে হয় আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন, এই দোয়াগুলি একটাও জানি না। মুসলমান রে মুসলমান, এই জিন্দেগির কি দাম হবে? এই দেও আমলের ওয়াজ শুরু করছে, জাগিতেছে। ঘটনার ওয়াজ করলে বড় মজা লাগে, পাতালারে, আর আমলের ওয়াজ করলে কিছু কিছু মানুষ আছে খারাপ লাগে। আরে আপনারা না, একবারে বাংলাদেশে যত জায়গায় যায় একই অবস্থা, আমলের ওয়াজ করলে আর মজা লাগে না, ঘটনা কিচ্ছা করলে খুব মজা। কথা বোঝেন নাই? ঘটনার আলোচনা করলে কি খুব মজা, মাতালারে তারে না না ভালাই লাগতেছে হুজুর করেন। কথা কন ঠিক কিনা? এই কথাগুলো কি খারাপ কইছি? খাবার তো প্রতিদিন খাইতে হয়, নামাজ না পড়ো, খানা তো খাওয়ান লাগে। তো খাবারটা দেখলে এই দোয়া, খাবার খাওয়ার শুরুতে এক দোয়া, খাবার খাওয়ার শেষে আরেক দোয়া, তো কোনটা শিখলা? খাবার যে খাইতে হয় এইটাও তো শিখলা না, শিখার দরকার আসেনি? কথা কোনো দরকার আসেনি? এগুলো শিখার চেষ্টা করবা বন্ধু, তোমরা আমার বন্ধু, আমি তোমাদের কারোর জন্য বদদোয়া করছি না, আমার যুবক ভাইদেরকে বলছি এই দোয়াগুলো শিখার দরকার আসেনি? তাহিরি সাহেব রে, গিয়াসউদ্দিন আর তাহিরি, শুনছিলাম এক ওয়াজের মধ্যে, ওনারে কইছিল হুজুর বিড়িখানার দোয়াটা কোন? বিড়িখানার দোয়া কি দোয়া? হুজুরকে কি থাকো বিড়িখানার দোয়াইব করতে? আমি তো পারি। তুমি পারো তো কেমনে? আল্লাহুম্মা বারিক লানা ফিমা বিরিটানা, যেরকম নাউজুবিল্লাহ। দোয়া হইছে আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার, রিজিক দেখলে পড়বো, হেতে হেই দোয়া নিয়ে কাটটা অর্ধেক লাগাই দিছে বিড়ির লগে। আছে না নাই? বিড়ি খাওয়ার যারা প্রেমিক আছে তারা খুশি হয়েছে, দোয়া একটা পাওয়া গেছে। আর না, দোয়া না, এটা তো বানাইছে। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ জোরে কোন ঠিক কিনা? তো মুরব্বীদেরকে, যারা মুরব্বী, কথা বলে শেষ করে দেব, যারা মুরব্বী আছে তাদেরকে যদি কয় আপনি এটা এই মোবাইলটা দিয়ে একটু ফোন দেন, পারবনি? তারা পারবনি? যুবক ভাইরা রাগ হইছো তোমরা? একটু আওয়াজ করো, মুরব্বীরা পারতো না, কিন্তু অন যে ক্লাস 2 এ পড়ে 3 তে পড়ে তার কাছে নিয়ে দাও, দেখবে এটা আতুজুরি বার করে নেবে। হ্যাঁ কথা কোন ঠিক কিনা? মোবাইলের আতুজুরি পর্যন্ত বার করলে তো তুমি পরকালের জন্য কি করলা, কবরের জন্য কি চিন্তা করলা? এক মুরব্বী তার ফুতের কাছে ফোন দিছে, কইতাম না কথাটা, এই মোটু ফোন, ওই যে সুইচলা ফোনগুলা, ফোন দিছে বাটন সেট, এটি তো চালাইতারে না, এবার বুঝো না, কোনো মতে ফোন একটা আইলে রিসিভ করতে পারে, আর কোনো মতে কল দিতে পারে, এই শেষ কাজ। কথা বুঝেননি? তো একটা প্রয়োজনে ছেলের কাছে ফোন দিব, তো ছেলের কাছে ফোন দিছে, তাই মোবাইলও টাকা নাই। তো টাকা না থাকলে কি কয়, আপনার মোবাইলে পর্যাপ্ত ব্যালেন্স নাই, ঠিক কিনা বলেন? তো আপনার মোবাইলে পর্যাপ্ত ব্যালেন্স নাই যে কয়, কথাটা যে কয়, এটা কি পুরুষে কয় না মহিলার কণ্ঠে কয়? সবাই কয় না, মহিলার কণ্ঠে। এই জায়গার মধ্যে ইহুদি নাসারা খ্রিস্টানদের কালচার, কথা বলেন ঠিক কিনা? কেন পুরুষের কণ্ঠ দেওয়া গেছে না, আকর্ষণ লাগায় মহিলাদের কণ্ঠ দিয়া, জোরে কর নাউজুবিল্লাহ। না আমরা তো ঠেকছি, আমরা মৌলবীরা ফোন দিলে কি পুরুষ মানুষে কইব? কথা তো হে বেডির কথায়, কথা কোন ঠিক কিনা? তো ঠেকছি নি আমরা, প্রয়োজনে দেওয়ান লাগে, আল্লাহ যেন আমরা সবাই মাফ করে। কথা কোন ঠিক কিনা? আসলে এটা কোনো মহিলা কয় না, মহিলাদের কণ্ঠে সেটিং করা, প্রত্যেকের মোবাইলে একই আওয়াজ, ঠিক কিনা বলেন? তো ওই মুরব্বী কথাটা কইতাম নেই, মুরব্বী ফোন দিছে কারে? পুতেরে, কইলে দাম পুতেরে ফোন দিছে, ফোন দিয়ে খালি কানও মোবাইলটা লাগাইছে, তো তাই না মোবাইলটা টেয়া নাই, ওই মহিলার কণ্ঠে কইতেছে আপনার মোবাইলে পর্যাপ্ত ব্যালেন্স নাই।
বুড়া বেড়া না বুঝা কি রে ফুতে ডাহাতায় কি আমার না জানে বিয়ে করে নিল নাকি? এই বেয়াদব তুই কেডা? ফোন আমার ফুতের কাছে দে তাড়াতাড়ি। হ্যাঁ তুই কেডা ধরছ? তোর কেডা ধরতে কইছে? আমার ফুতের কাছে দে মোবাইল। আসলে কি ধরছে? ধরছে মোবাইলও টাকা নাই, খালি এটা কইছে পর্যাপ্ত ব্যালেন্স নাই। মহিলা মানুষের কণ্ঠ হইন না বেড়া সেটা কি রে আমার ফুত কি আমার না জানে বিয়ে করে নিল? এটা কেডা কথা কয়? আসলে তাই না, এর দূরেও বুঝে নাই মোবাইলে যে টাকা নাই। কথা কন ঠিক কিনা? এই যে সহজ সরল, আমি কি বুঝাইতে চাইছি? আমি হাসলে তো হবে না। এই সহজ সরল জিন্দিগিটাই ভালো, তারা পরকালে ভালো থাকবে। ঠিক কিনা বলেন? দুনিয়াদারি এত বুঝে নাই, পরকালে তাদের সুন্দর জীবন হবে। তারা না বুঝে বাটফারি, না বুঝে সিটারি, না বুঝে মানুষের ঠিক ঠকানো। কথা কন ঠিক কিনা? না বউ ভাইয়া মা বাপের কলিজা লাত্তি মারছে, না দুনিয়ার কোন ফেতনা ফাসাদে লিপ্ত হয়েছে। তারা তাদের মতো দিন আনে দিন খায়, কোনো মতে দিন যাক রাত হোক আল্লাহ আল্লাহ করে জীবন পার করে দিছে। আমাদের চাইতে তারা অনেক আফজল। কথা বলেন ঠিক কিনা? এটাই বুঝাতে চাইছি। যুবকদেরকে বিশেষ করে কথাটা বলছি, হাসতে হাসতে সময় পার করে দিলে হবে না। আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝদান করুক, পড়েন আমিন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী একদিন একটা মজলিস দিয়ে যাচ্ছিলেন, যাওয়ার সময় দেখলেন কিছু মানুষ হাসাহাসি করছে। আমার নবী কয়, তোমরা মনে হয় মৃত্যুর কথা স্মরণ করো নাই। আরে নবী বলছেন মিশকাত শরীফের 140 পৃষ্ঠার মধ্যে রয়েছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه واله وسلم اكثروا ذكر هذه من لذات الموت। আল্লাহর নবী কয়, তোমরা অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করো, তোমরা অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করো, কেননা মৃত্যু দুনিয়ার স্বাদকে নষ্ট করে দেয়। তা আমার নবী কয়, ও যুবকেরা, ও আল্লাহর বান্দারা, তোমরা কেন হাসাহাসি করছো? তোমরা অবশ্যই তোমরা মৃত্যুর দুনিয়ার স্বাদ নষ্টকারী মৃত্যুর কথা স্মরণ করো নাই। যদি অধিক পরিমাণে মৃত্যুর কথা স্মরণ করতা তাহলে তোমরা হাসাহাসি করতা না। আল্লাহর নবী বলেন, কম কম হাসো, বেশি বেশি কাঁদো। সুবহানাল্লাহ। নবীজি ওই কথাটা বলার পরে নবীজি বলতেছেন, ও আমার উম্মতেরা শোনো, শোনো রে উম্মত, ও আল্লাহর বান্দারা শোনো, মনে রাখো কবর কারোর জন্য হয়তো বা জান্নাতের বাগান সমূহের একটি, অথবা জাহান্নামের একটি গর্ত। আল্লাহু আকবার বলে। নবীজি বলছেন কবর কারোর জন্য হয়তো বা জান্নাতের বাগান সমূহের একটা, অথবা কারোর জন্য এই কবর হতে পারে জাহান্নামের একটি গর্ত। আল্লাহু আকবার বলে। এই জন্য রাসূল বলছেন, ও আমার উম্মত, তোমরা বেশি বেশি কাঁদো, কম কম হাসো। আমরা যেন কম কম হেসে আল্লাহর সেই পরকালে কাল হাসরের ময়দানের কথা চিন্তা করে আমাদের জীবন পার করতে পারি। কবরবাসীর স্মরণে আজকে মাহফিল, আপনারা মাহফিল করছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলছেন আল্লাহ নবী ইরশাদ করেন, দুনিয়াবাসী যখন কবরবাসীর জন্য কোনো কিছু পাঠ করে, সূরা ফাতিহাও যদি পড়ে, কোনো কিছু যদি পাঠ করে, এটা আমার আল্লাহ, নবীজি বলছেন, এটা আমার আল্লাহ পাহাড় পরিমাণ করে ওই কবরবাসীর আমলনামায় দিয়ে দেয়। আর জোরে কোন সুবহানাল্লাহ। এটা নবীজির হাদিস। এই জন্য আপনারা এই বাৎসরিক মাহফিল সবসময় চালিয়ে যাওয়ার চেষ্টা করবেন, আল্লাহ যেন তৌফিক দান করে। কোন আমিন। আর জোরে কোন আমিন। ভাইরা আমার, মুরব্বিরা যারা চলে গেছে, আহারে কারো মা নাই, কারো বাবা নাই, কারো ভাই নাই, কারো বোন নাই, কারো দাদা চলে গেছে, কারো দাদি চলে গেছে, কারো শাশুড়ি চলে গেছে। বন্ধু, একদিন তুমি আমি ওই দুনিয়া থেকে চলে যেতে হবে। ঠিক কিনা বলেন? এই জন্য সেই দিনকে ভয় করে, সেই দিনকে ভয় করে আপনি আমি অবশ্যই সামনের দিকে চলতে হবে। ঠিক কিনা বলেন? এছাড়া আপনার আমার কোনো উপায় নাই। জাহান্নামের শাস্তিটা কেউ দেখে না, জাহান্নামের শাস্তি কেউ দেখে না। আহারে আল্লাহর নবী, দুজাহানের বাদশা নবী বারবার উম্মতকে সতর্ক করেছেন, বারবার উম্মতকে সতর্ক করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেছেন, একটা মানুষকে যখন জাহান্নামে নিক্ষিপ্ত করা হবে, তখন জাহান্নামী ব্যক্তিটা জাহান্নামে নিক্ষিপ্ত করার পরে ওই জাহান্নামী ব্যক্তিটা বারবার ডেকে বলবে, আল্লাহ, আল্লাহ গো, ও পরওয়ারদিগার, তুমি আমার শাস্তিটা একটু কমাইয়া দাও। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলবেন, না, তোমাকে যথেষ্ট পরিমাণ সময় দেওয়া হয়েছে, তোমার শাস্তি কমানোর কোনো সুযোগ নাই। জাহান্নামে যে গিয়েছে সে বরাবর তার যে শাস্তি, সে শাস্তির মধ্যে সে নিপতিত হবে, শাস্তি কমানোর কোনো সুযোগ নাই। ওই বান্দা আবার আরেকটা রিকোয়েস্ট করবে, বলবে, আল্লাহ, তাহলে তুমি একটা কাজ করো, শাস্তি
শাস্তি যদি আমার কমাইতে না পারো, তাহলে তুমি আমার দুনিয়াতে আবার একটু ফাটাও। আমি দুনিয়াতে যদি আমি আবার যাই, দুনিয়াতে যাওয়ার পরে আমি দুনিয়াতে গিয়ে সব ভালো ভালো কাজ করব, একটাও তোমার নাফরমানি করব না। আল্লাহ বলবেন, বান্দা তোমাকে যথেষ্ট সময় দিয়ে দুনিয়াতে পাঠানো হয়েছে, ও বান্দা আর কোনো সুযোগ নাই। ও বান্দা তুমি চাইলেও আর পরকালের জিন্দিগি ছাইরা দুনিয়ার জিন্দিগি যেতে পারবা না। তোমার জীবন, তোমার সময় শেষ হয়ে গেছে, সুতরাং তুমি জাহান্নামে থাকো। আল্লাহু আকবার বলেন। জাহান্নামের কোনো আবদার আল্লাহ শুনবেন না।